এই যে আপনারা আমার হাতে মোবাইলটি দেখতে পাচ্ছেন, আমি এই মোবাইল দিয়ে কিন্তু আমার কম্পিউটারকে সম্পূর্ণ কন্ট্রোল করছি। আমার হাতের মোবাইলটা একটা কম্পিউটার হয়ে গেছে। দেখেন কম্পিউটারের যা ইন্টারফেস আছে সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে। আমি যদি চাই এখান থেকে মাই কম্পিউটারে ক্লিক করতে, জাস্ট আমার দেখেন মোবাইলে ক্লিক করছি, সাথে সাথে মাই কম্পিউটার কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। এখান থেকে আমি যে কোনো ফাইল ফোল্ডার ওপেন করতে পারছি বা যে কোনো মিউজিক কিন্তু খুব ইজিলি প্লে করতে পারছি। সো আপনি চাইলেও কিন্তু আপনার মোবাইলকে কম্পিউটার বানিয়ে ইউজ করতে পারেন। অনেক সময় জরুরি প্রয়োজনে আমাদেরকে বাসা বা অফিসের বাইরে থাকার প্রয়োজন হয়, সেই সময় হয়তো বা আমাদের কম্পিউটারকে অনেক বেশি ব্যবহার করার প্রয়োজন হতে পারে। এই ক্ষেত্রে আমি চাইলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে মোবাইল দিয়ে আমার কম্পিউটারকে খুব ইজিলি অপারেট করতে পারি। কীভাবে সেই কাজগুলো করতে হবে চলুন আপনাদেরকে সেটাই দেখাই। প্রথমে আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ করবেন AWERAY, তারপরে হচ্ছে রিমোট। ওকে, AWERAY, তারপরে রিমোট লিখে সার্চ করবেন। এবার ঠিক আপনার সামনে সেই কাঙ্ক্ষিত অ্যাপসটি চলে আসবে। জাস্ট এখানে আপনি ইনস্টল বাটনে ক্লিক করবেন। কিছুটা সময় নিয়ে আপনার এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর এখন দেখতে পাচ্ছেন ওপেন বাটনটা আসছে, জাস্ট এই ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আপনি ডান পাশ থেকে সোয়াপ করে ঠিক বাম পাশে দুবার নিয়ে যাবেন। তারপর দেখবেন এখানে একটা অপশন দেখাচ্ছে স্টার্ট রিমোট কন্ট্রোল নামে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে। এখান থেকে উপরের দিকে একটা অপশন রয়েছে রেজিস্টার নামে। ওকে, আপনি সেই রেজিস্টার বাটনটিতে ক্লিক করবেন। এবারে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসছে। এখান থেকে প্রথমে আপনাকে আপনার ইমেল আইডিটা দিতে হবে। ইমেল আইডিটা দেওয়ার পর নিচের দিকে দেখেন গেট পাসকোড নামে একটা অপশন দেখাচ্ছে। ওকে, এই গেট পাসকোডে একটা ক্লিক করবেন। এখন আপনি যে ইমেল আইডিটা দিয়েছেন সেখানে একটা মেল চলে গিয়েছে এবং সেই মেলে একটা কোড আছে, জাস্ট এই কোডটি এখানে আপনি বসাবেন। ওকে, কোডটি আমি বসালাম। এখন নিচের দিকে একটা অপশন দেখাচ্ছে পাসকোড নামে। এবারে আপনি আপনার মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর নিচের দিকে নেম দেখাচ্ছে, এখানে আপনি আপনার নামটি লিখবেন। লেখার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নামে একটা অপশন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটি কিন্তু রেজিস্টার হয়ে গেল। ওকে, সো হয়ে যাওয়ার পর এবার উপরের দিকে একটা ক্রস রয়েছে, এই ক্রসে আপনি এটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর এখন কিন্তু অটোমেটিক আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। ওকে, আর কিচ্ছু করতে হবে না, আলাদা করে লগ ইন করতে হবে না, অটোমেটিক লগ ইন হয়ে যাবে। এখন নিচের দিকে থাকা একটা অপশন দেখাচ্ছে, সেটা হচ্ছে কানেক্ট। ওকে, আপনি কানেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসছে। এখানে আইডি এবং পাসওয়ার্ড উপরের দিকে দেখাচ্ছে। ওকে, এখন আপনার মোবাইলে কিন্তু কাজ শেষ। এখন আপনাকে চলে যেতে হবে আপনার কম্পিউটারে আরও কিছু কাজ করতে হবে। এবারে আপনি আপনার কম্পিউটারে আসার পর ক্রোম ব্রাউজারটিতে যাবেন। যাওয়ার পর এখানে গুগলে গিয়ে সার্চ করবেন AWERAY রিমোট। ওকে, আবারও এটা লিখে সার্চ করবেন। এবারে আপনার সামনে যে ওয়েবসাইটটি প্রথমে আসবে সেটা হচ্ছে sun.ure.com। ঠিক আছে, এটাতে আপনি জাস্ট ক্লিক করে প্রবেশ করবেন। প্রবেশ করার পর প্রথমে দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোড, এখানে একটা ক্লিক করবেন। করার পর আপনার সামনে দেখাবে ডাউনলোড নামে একটা অপশন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এবারে আপনার সেই কাঙ্ক্ষিত সফটওয়্যারটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এই সফটওয়্যারটিকে আপনার পিসিতে ইনস্টল করে ফেলবেন। ওকে, ইনস্টলের নিয়মটা আমি আর আলাদা করে দেখালাম না, এটা মোটামুটি সবাই পারেন। সো ইনস্টল করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখন এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন মাই ডিভাইস আইডি, তার মানে হচ্ছে আপনার এই ডিভাইসের আইডি নাম্বারটা এখানে দেখাচ্ছে, আর নিচের দিকে একটা পাসকোড দেখাচ্ছে। ওকে, এখন আপনার পিসিতেও কাজ শেষ। এখন আপনি স্মার্টফোনে গিয়ে দেখেন, যেখানে দেখাচ্ছে যে আইডি আর নিচে পাসকোড। সো এখানে প্রথমে হচ্ছে আপনি আইডিটা বসাবেন স্মার্টফোনে, তারপর হচ্ছে পাসকোডটা বসাবেন। নিচের দিকে দেখেন একটা অপশন রয়েছে কানেক্ট নামে, জাস্ট এই কানেক্টে একটা ক্লিক করেন। এখন দেখবেন 30 থেকে 40 সেকেন্ড লাগবে, মানে প্রথমবার কানেক্ট হতে একটু সময় লাগে। সো এটা কানেক্ট হয়ে যাবে, তখন দেখবেন যে আপনার মোবাইলেই কিন্তু আপনার পিসির যে স্ক্রিন সেটা কিন্তু চলে আসছে। ওকে, মানে আপনার পিসিতে যা কিছু আছে সব কিছু কিন্তু আপনি আপনার এই মোবাইলে দেখতে পারবেন। শুধু দেখতে না, আপনি চাইলে এখান থেকে সব কিছু করতে পারেন। মানে আপনি যদি এখান থেকে চান, ধরুন আমি একটু ক্লিক করে দেখাই, মাই কম্পিউটারে গেলাম। এখান থেকে দেখেন যদি আমি একটা ভিডিও ওপেন করতে চাই, দেখেন ভিডিও ওপেন হচ্ছে। আবার আমি দেখেন এখান থেকে যদি MS ওয়ার্ডকে ক্লিক করি, তাহলে দেখেন MS ওয়ার্ড কিন্তু এখান থেকে ওপেন হচ্ছে। আবার দেখেন আমি যদি ফটোশপ ওপেন করতে চাই, তাহলে দেখেন ফটোশপ ওপেন হচ্ছে। আমি যদি চাই যে ভিডিও এডিটিংয়ে আমার যে সফটওয়্যার সেটাকে ওপেন করতে, সেটাও কিন্তু ওপেন হচ্ছে। তার মানে হচ্ছে
এখানে মোবাইলের কনফিগারেশন কোনো ব্যাপার না, আপনার এইটাই সরাসরি আপনার মোবাইলে শো করছে এবং এইখান থেকে আপনি চাইলে কিন্তু সব কিছু করতেও পারেন। এক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, প্রথমবার যখন আপনারা কানেক্ট করতে যাবেন কিছুটা সমস্যা ফেস করতে পারেন, কারণ আমি করেছি, হয়তো বা 3 থেকে 5 বারের মতো লাগতে পারে, একটু সময় নিতে পারে, তবে আপনারা এই সমস্যাটা ফেস করবেন, কারণ আমি 2 বার করতে গিয়ে 2 বারই দেখেছি একই সমস্যা ফেস হয়েছে। তবে 3 থেকে 4 বারের মাথায় এটা কানেক্ট হয়ে যায়, আর একবার কানেক্ট হয়ে গেলে এটা নিয়ে খুব একটা সমস্যা কিন্তু থাকে না। আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে আপনার পিসি এবং আপনার মোবাইল দুটাতেই কিন্তু নেট কানেকশান চালু রাখতে হবে, আর যদি নেট কানেকশান চালু থাকলে অবশ্যই আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনার পিসিকে কন্ট্রোল করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। সো গাইজ, ভিডিওটি আজকের মতো এখানে শেষ করব। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে বা কাজের মনে হয়, তাহলে আপনাকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটিকে আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিতে। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।